হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডির মিনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু ডিফারেন্ট টপিকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট দিয়ে দেওয়ার জন্য আমরা ভিডিওটা বানাচ্ছি। এটা কোনো এডুকেশনাল টপিক না, তোমরা সবাই জানো ৭২তম নর্থ ইস্ট কাউন্সিলের প্ল্যানারি মিটিং আগরতলাতে হচ্ছে, যেটা একটা ঐতিহাসিক ইভেন্ট, যেটা আগরতলা বা ত্রিপুরাবাসী কিন্তু যেটা সাক্ষী হতে যাচ্ছে। এটা হবে স্পেসিফিক্যালি ২১ তারিখ ও ২২ তারিখ। তার জন্য এই মিটিংটার জন্য আমাদের অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি উনিও কিন্তু আগরতলাতে আসছেন। উনি কিন্তু নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে প্রথম যাবেন ব্রু রিসেটেলমেন্ট ক্যাম্পসগুলোতে। ওখানে কিন্তু ইন্টারাকশন সেশন একটা ওনার আছে, ঠিক আছে। তারপরে কিন্তু উনি আগরতলাতে আসবেন, উনি স্টে করবেন আগরতলাতে ফর দ্য 72nd নর্থ ইস্ট প্ল্যানারি কাউন্সিলের মিটিং। আর মনে রাখবে, এই ইভেন্টটার থেকে কিন্তু কনফার্ম ত্রিপুরার কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোশ্চেন্স আসবে। সো এই ইভেন্টটা যেহেতু এত বড় মাপের একটা ইভেন্ট, যেখানে নর্থ ইস্টের সবগুলো স্টেটের চিফ মিনিস্টার প্লাস গভর্নর প্লাস ইউনিয়ন মিনিস্ট্রি থেকেও লোক আসবেন, ডোনার মিনিস্ট্রি থেকে লোক আসবেন, অমিত শাহজি নিজে আসবেন, ইসরো চেয়ারম্যানও উনি ওনারও আসার কথা, ঠিক আছে। বেশ কিছু হাইলি কি বলবো ভিভিআইপি ডিগনিটারিজ ওনারা আসবেন। তার জন্য হিউজ পরিমাণ প্রিপারেশনস কিন্তু চলছে, স্পেসিফিক্যালি দুটো লোকেশনে। একটা হচ্ছে প্রজ্ঞা ভবন, আরেকটা হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস, আরেকটা হচ্ছে আগরতলা, সেই সমস্ত জায়গায় যেখানে ওনারা থাকবেন বা যেখানে ওনাদের যাতায়াত হবে, ঠিক আছে। সো তোমরা যেহেতু ত্রিপুরার নাগরিক, ত্রিপুরার সবার জন্য, তোমাদের সুবিধার জন্য, তোমাদের যাতে আপনাদের যাতে এই দুদিন 20 তারিখ থেকে 22 তারিখ, অ্যাকচুয়ালি 3 দিন, এটা এই 3 দিন এই মিটিংটার জন্য চলাচল কিছুটা কিন্তু তোমাদের ডিফিকাল্ট হতে পারে মেইন রোডগুলো দিয়ে, যেই রোডগুলো দিয়ে এই ভিভিআইপি যারা আছেন ওনারা কিন্তু যাতায়াত করবেন। সো তার জন্যই গতকালকে অ্যাকচুয়ালি গত পরশু দিন ওয়েস্ট ত্রিপুরা পশ্চিম জেলার যিনি ডিএমএন কালেক্টর, উনি একটা নোটিফিকেশন জারি করেছেন, যেখানে তোমাদের স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে ত্রিপুরার বেশ কিছু রুট বা আগরতলার বেশ কিছু রাস্তাঘাট বন্ধ থাকবে এই মিটিংটার পারপাসের জন্য। সো যেহেতু এগুলো বন্ধ থাকবে, ওনারা অল্টারনেটিভ রুটও ওনারা মেনশন করে দিয়েছেন, তাই আমরা তোমাদের জানিয়ে দিই, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো চলো দেখে নেই নোটিফিকেশনটাতে কি লিখেছে। The Superintendent of Police Traffic Tripura vide letter nong eto dated 13th December 2024 has communicated a special arrangement for restriction of movement of vehicles with identification of emergency or alternative routes and parking areas in connection with the 72nd Northeast Council plenary to be held in Agartala from 20th December 2024 to 22 December 2024। এখানে বলেছে গাড়ি ঘোড়ার চলাচল, নাম্বার 1, মানুষের মুভমেন্ট, সব কিছু কিছুটা কয়েকটা জায়গায় রেস্ট্রিকশন ইম্পোজ করা থাকবে, এই জায়গাগুলো দিয়ে যাওয়া যাবে না। যেহেতু 72nd নর্থ ইস্ট প্ল্যানারি কাউন্সিলের যে মিটিংটা ওটা আগরতলাতে হবে, তাই 20 ডিসেম্বর আগামী কালকে থেকে 22 ডিসেম্বর 2024 পর্যন্ত বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। আর তারই পরিবর্তে অল্টারনেটিভ কিছু রুট দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরার জনসাধারণের জন্য, যেটা আমরা তোমাদের বলে দেব যাতে তোমাদের সবার যাতে সুবিধা হয়, ঠিক আছে। সো ভিডিওতে আরও সামনে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা কথা বলে দিই। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন চাকরি খুঁজছো ত্রিপুরার, বা এইরকম সমস্ত নলেজেবল টপিক, এডুকেশনাল টপিক্স নিয়ে লেটেস্ট আপডেটস তোমাদের লাগবে, দেন তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইনভেন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। সমস্ত আপডেট সবার প্রথম তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। আর তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যারা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, জেআরবিটি2, ব্যাংক, আরপিএফ, সফেদ, তহসিলদার, ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট, সমস্ত চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেন তোমরা পেয়ে যাবে আমাদের কাছে সব পরীক্ষার জন্য নোটস। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আচ্ছা, আমরা গেটিং ব্যাক টু দ্য টপিক, আমরা যে জিনিসটা নিয়ে বলছিলাম, এখানে বলেছে যে 72nd নর্থ ইস্ট কাউন্সিল প্ল্যানারির মিটিংটা যেটা আগরতলাতে হবে
ডিসেম্বর মানে আগামীকালকে থেকে 22 তারিখ পর্যন্ত যেহেতু কিছু রাস্তায় মুভমেন্ট বন্ধ থাকবে, স্মুথ মুভমেন্ট মানে বোথ গাড়ি ঘোড়ার প্লাস মানুষ যাতে অল্টারনেটিভ কোনো রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে, কোনো কাজ যাতে বন্ধ না হয়, তার জন্যই এই নোটিশটা কিন্তু জারি করেছে। দেখো কি লিখেছে, বিগ আপডেট, আগামীকালকে থেকে 20 ডিসেম্বর 2024 সকাল 7টা থেকে রাত্র 10টা পর্যন্ত আগরতলা এমবিবি এয়ারপোর্ট বা আগরতলা এয়ারপোর্ট থেকে হোটেল পোলো টাওয়ার্সের যে রাস্তাটা, পুরো রাস্তাটাতে যান চলাচল রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কি লিখেছে দেখো, অন 20th December 2024 from morning 7 AM to 10 PM the roads from Agartala MBB airport to Hotel Polo Towers has been restricted for flying of various types of vehicles. In order to ensure smooth traffic movement, the commuters to use or follow the following alternative routes. এই MBB এয়ারপোর্ট থেকে হোটেল পোলো টাওয়ার্সের রাস্তাটা বন্ধ থাকবে, তার জন্য যারা আপনারা বা তোমরা যারা এই রাস্তা দিয়ে কোথাও গেলে হলে তোমরা অল্টারনেটিভ রুট ইউজ করো আগামীকালকে সকাল 7টা থেকে। অল্টারনেটিভ বা ইমার্জেন্সির জন্য যে রুটটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে নারায়ণপুর হতে নরসিংগড়, রামনগর, গান্ধীগ্রাম বাজার, শালবাগান, রাবার বোর্ড, চানমারি। নাম্বার 2 সেকেন্ড অল্টারনেটিভ রুট দেওয়া হয়েছে জিবি ইন্দ্রনগর, ধলেশ্বর, মঠচমনি, যোগেন্দ্রনগর বাইপাস। নাম্বার 3 নাম্বার যে অল্টারনেটিভ রুটটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে এডিনগর, বটতলা, ফায়ার সার্ভিস, কেটচমনি, শঙ্করচমনি, বরজলা, ময়লাখোলা ভায়া ভারতরত্ন ক্লাব টু এমবিবি এয়ারপোর্ট। মানে দুর্গাচমনি দিয়ে তোমরা বটতলা থেকে ফায়ার সার্ভিস হয়ে কেটচমনি হয়ে দুর্গাচমনি হয়ে তোমরা ময়লাখোলা দিয়ে তোমরা ভারতরত্ন যে ক্লাব আছে ওখান দিয়ে গিয়ে তোমরা এয়ারপোর্ট যেতে পারবে। ঠিক আছে, আর ইমার্জেন্সি যদি কোনো থাকে, কোনো হসপিটাল সংক্রান্ত ইমার্জেন্সি বা কিছু, তার জন্য কিন্তু তোমরা বা আপনারা এই রুটটা কিন্তু ফলো করতে পারেন। ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাইকে এই আপডেটটা তোমরা জানিয়ে দাও, কারণ আগামী কালকে থেকেই কিন্তু 3 দিন এই রেস্ট্রিকশন থাকবে। ঠিক আছে, তারপর কি বলেছে, জিবি থেকে আইএলএস, এসডিও চৌমনি, নন্দননগর, বণিক্য চৌমনি, খয়ারপুর, এগুলো হচ্ছে অল্টারনেট রুট, এগুলো খোলা থাকবে। আগরতলা এমবিবি এয়ারপোর্ট থেকে হোটেল পোলো টাওয়ার্সের যে মেন রোডটা, ঠিক আছে, যেটা তোমাদের গুর্খাবস্তি হয়ে যায়, গুর্খাবস্তি, খেজুর বাগান, লিচু বাগান, ওই সাইডটা কিন্তু ওই সাইডটাতে ভেহিকেল মুভমেন্ট কিন্তু বা গাড়ি ঘোড়া বা যান চলাচল কিন্তু রেস্ট্রিক্টেড থাকবে আগামী কালকে থেকে, মানে 20 ডিসেম্বর 2024 সকাল 7টা থেকে রাত্র 10টা পর্যন্ত, অ্যাকর্ডিং টু দিস নোটিফিকেশন। আর কি লিখেছে দেখে রাখো, 72nd নর্থ ইস্ট প্ল্যানারি কাউন্সিল মিটিং উইল বি হেল্ড অন 21 ডিসেম্বর 2024। এই মিটিংটা হবে কোথায়, প্রজ্ঞা ভবন। তারপর একটা স্টেট ডিনার হবে ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জয়ন্ত প্যালেসে, যাতে করে এই প্রোগ্রামটাও ঠিকঠাকভাবে ম্যানেজ করা যায়, ভিভিআইপিদের মুভমেন্টসও ঠিকঠাকভাবে কোঅর্ডিনেট করা যায়, মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তার জন্য কি বলেছি, ইন অর্ডার টু মেনটেন ট্রাফিক অর্ডার, রেস্ট্রিকশন অফ মুভমেন্টস অফ ভেহিকলস অ্যান্ড পেডিস্ট্রিয়ানস উইল বি ইম্পোজড অন দ্য ফলোয়িং রোডস। 21 তারিখ মানে আগামী পরশু দিন 21শে ডিসেম্বর, ইজি ওয়েতে বলে দিচ্ছি, আগামীকালকে আগরতলা এমবিবি এয়ারপোর্ট থেকে হোটেল পোলো টাওয়ার্সের রাস্তা বন্ধ থাকবে, এটা বলা হয়েছে, যার জন্য এই অল্টারনেটিভ রুটগুলো আপনারা ইউজ করতে পারেন বা তোমরা ইউজ করতে পারো। আর 21 তারিখ অ্যাকচুয়ালি মিটিংটা আছে, মিটিংটা হবে প্রজ্ঞা ভবন, তারপর রাতে একটা স্টেট ডিনার আছে যেটা উজ্জয়ন্ত প্যালেসে হবে। তার জন্য এই রাস্তাগুলোতে কিন্তু রেস্ট্রিকশন দেওয়া আছে অন ভেহিকেল মুভমেন্ট। গোয়ালাবস্তি টুয়ার্ডস হোটেল পোলো টাওয়ার্স, তারপর হোটেল পোলো টাওয়ার্সের আশেপাশের যে এলাকাগুলো আছে যেমন ওল্ড রাজভবনের ব্যাক সাইডটা, হেরিটেজ পার্ক থেকে মৃত্তিকা ক্রসিং, বটজলা টুয়ার্ডস ভোলাগিরি ক্রসিং, লিচু বাগান ক্রসিং টুয়ার্ডস গোয়ালাবস্তি, হারাধন সংঘ টুয়ার্ডস নর্থ গেট, ভগবান ঠাকুর চৌমনি টুয়ার্ডস বুদ্ধং চৌমনি, লাল বাহাদুর চৌমনি টুয়ার্ডস পাওয়ার হাউস ক্রসিং। ঠিক আছে, restriction of movements of vehicles and pedestrians will be imposed on the following roads। পরশুদিন তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, পরশুদিন এই রাস্তাগুলোর মধ্যে ভেহিকেল বা যান চলাচলে, স্কুটার, গাড়ি, স্কুটি সবগুলো চলাচলে কিন্তু রেস্ট্রিকশন থাকবে। আরও আছে গণরাজ চৌমনি টুয়ার্ডস ওমেন্স কলেজ, জ্যাকসন গেট টুয়ার্ডস লায়ন্স গেট, ওরিয়েন্ট চৌমনি টু রবীন্দ্র শতবার্ষিকী ভবন, বিকে চৌমনি টুয়ার্ডস রবীন্দ্র শতবার্ষিকী ভবন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার আগরতলার এই রাস্তাগুলো পরশুদিন বন্ধ থাকবে, আর আগামী কালকে
আগামীকালকে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত আগরতলা এমবিবি এয়ারপোর্ট থেকে হোটেল পোলো টাওয়ার্সের যে রাস্তাটা ওখানে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে ভেহিকেল মুভমেন্টে, ঠিক আছে। অল্টারনেটিভ রুটসগুলো তোমরা জেনে নিয়েছো। দেখো কি লিখেছে, দ্য ফলোয়িং প্লেসেস অফ পার্কিং ফর ভেহিকেল কামিং ফ্রম ডিফারেন্ট লোকেশনস অফ দ্য স্টে অফ দ্য ভিভিআইপিস অর ডিগনিটারিজ হ্যাভ বিন আইডেন্টিফাইড। এগুলো পার্কিং জোন, যেমন প্রজ্ঞা ভবনে যারা এই মিটিংটা অ্যাটেন্ড করতে যাবেন এদের জন্য পার্কিং জোনের ব্যবস্থা করা হয়েছে। হোটেল পোলো টাওয়ার্সেও পার্কিং জোনের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জয়ন্ত প্যালেসেও কিন্তু পার্কিং জোনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু সব করছে ডিএম অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ইন কোঅর্ডিনেশন উইথ দ্য আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন। সব কিছু যাতে এই মিটিংটা একটা বিরাট বড় ইভেন্ট যদি সাকসেসফুলি মিটিংটা কন্ডাক্ট করা যায়, ঠিক আছে, বোথ পাবলিকের জন্য কোনো অসুবিধা না করে প্লাস ডিগনিটারিজদের মুভমেন্টটা উইদাউট এনি হ্যাসেল করিয়ে যদি এটা সাকসেসফুলি করা যায়, ত্রিপুরা কিন্তু একটা এক্সাম্পল সেট করবে, কারণ এটা বিরাট মাপের একটা মিটিং। কারণ ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি উনি কিন্তু আসছেন, ত্রিপুরার জন্য সত্যি একটা গর্বের ব্যাপার। তাই তোমরা বা আপনারা যারাই দেখছেন ভিডিওটা, 20 আর 21 তারিখ আমরা যেগুলো বললাম সে অল্টারনেটিভ রুটগুলো আপনারা ইউজ করতে পারেন, আর এই রুটগুলো 21 তারিখ আপনারা ইউজ না করে অল্টারনেটিভ রুটে আপনারা চলাচল করতে পারেন, ঠিক আছে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে ত্রিপুরাবাসীরা নিজেদের নলেজে যাতে থাকে যে কোন দিক দিয়ে ওদের যাতায়াত করতে হবে ইন কেস অফ এন ইমার্জেন্সি বা কোনো সিচুয়েশনে অন 20th and 21st December 2024, মানে আগামীকালকে আর পরশু দিন, ঠিক আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এইরকম সমস্ত ত্রিপুরা সংক্রান্ত লেটেস্ট নিউজ, চাকরির আপডেট, এইরকম লেটেস্ট যেগুলো ইমার্জেন্সি আপডেট সব কিছু তোমরা সবার প্রথমে এই চ্যানেল আমাদের স্টাডি ইন উইনে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে স্যারের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এই আপডেটটা সবার মাঝে শেয়ার করে সবাইকে তোমরা অ্যাওয়্যার করে দিও, ঠিক আছে। চলো, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।